আপনি একবার কল্পনা করে দেখুন তো, আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দিনরাতে এক করে তৈরি করেছেন, এবং তারপর আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য ইউটিউবকে পাঠিয়েছেন এবং ইউটিউব আপনাকে রিজেক্ট করে দিয়েছে। একবার ভাবুন আপনার ফিলিংসটা কেমন লাগবে। রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটেছে, আমি রিসেন্টলি প্রিপারেশন করছি কম্পিটিশন এক্সামের জন্য। তো আমি রিসেন্টলি সেন্টার গিয়েছিলাম, ওখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাইটা চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠিয়েছিল, তা রিজেক্ট হয়ে গেছে। তাই চলুন আজকের এই ভিডিওতে জানবো যে ভাইটার আদৌ কি প্রবলেম ছিল বা কোনো প্রবলেমই ছিল কিনা, এবং আপনারা সেই প্রবলেম বা সেই ভুলগুলো আপনাদের ভিডিওর ক্ষেত্রে করছেন কিনা চলুন আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক, যার জন্য আপনাদের চ্যানেল মনিটাইজ হতে নাও হতে পারে। তো তার আগে বলে নিই, হাই এভরিওয়ান, মাইসেলফ এমডি আলী এবং আপনারা দেখছেন এমডি এটেক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বেসিক্যালি দিন বদলেছে, সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে ইউটিউবের প্ল্যাটফর্মকে আপডেট করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসিয়েছে। তো এর জন্য ইউটিউবের পলিসি বা ক্রাইটেরিয়া কিছু কিছু পরিবর্তন হয়েছে। রিসেন্টলি আমার কাছে একটা মেল এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কদিন আগে আমার কাছে এসেছে যে প্রাইভেট পলিসি, মনিটাইজেশন পলিসি এসব নিয়ে এই মেলটার মধ্যে রয়েছে, ইউটিউব গাইডলাইন দিয়েছে, ঠিক আছে। তো আমি মেলটা পড়েছি খুব ভালো করে, এবং আপনাদের সেই মেল সম্পর্কে জানিয়ে দিই ডিটেলসভাবে যে কী কী করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং কী কী করলে হবে না। তো রিসেন্টলি ওই ভাইটার যে প্রবলেমটা ছিল, আমি যেটা দেখলাম, এই ভাইটার মেন প্রবলেম ছিল যে রিডিউস কন্টেন্ট, মানে অন্য কারো কন্টেন্ট ও আপলোড করে দিয়েছে। ও মিনিমাম 400-500 ভিডিওর চ্যানেল আপলোড করেছে, তার মধ্যে অন্তত 200-250 ভিডিও রিডিউস কন্টেন্ট, অন্য কারো ভিডিও। তো এটা আপনাদের করা যাবে না, ঠিক আছে। ও বেসিক্যালি কমেডি ভিডিও বানাতো, তো সেক্ষেত্রে অন্য কারো ভিডিও নিয়ে আপলোড করেছিল, কিন্তু এটা আপনাদের করা যাবে না। এই রিডিউস কন্টেন্টের জন্য ও চ্যানেল মনিটাইজ হয়নি, এবং আপনাদের মধ্যে অনেকেরও এই রিডিউস কন্টেন্টের জন্য মনিটাইজ হবে না। রিডিউস কন্টেন্ট আপনারা ব্যবহার করতে পারেন, কীভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনারা জানতে চান, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার সেই ভিডিও আমি একটা ওই সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। তো রিসেন্টলি ইউটিউবে যে আপগ্রেশন এসছে, আপনি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করার পরে ইউটিউব ম্যানুয়ালি সেই ভিডিওটাকে চেক করবে। ভিডিও কী চেক করবে? সব থেকে ভিডিও আপলোড করার পর ভিডিওটা ওরা খুব ম্যানুয়ালিভাবে চেক করবে যে ভিডিওর মধ্যে আপনি কিছু ভুল প্রমোট করছেন কিনা, ভুল কিছু বলছেন কিনা, সেইগুলো খুব ভালো করে দেখে। তারপর ভিডিওর ডেসক্রিপশান দেখে, ভিডিওর টাইটেল দেখে। আপনি আপনার ভিডিওর যে টাইটেল ইউজ করছেন, ওই টাইটেল আপনি আপনার চ্যানেলের আরও কোনো ভিডিওতে, মানে 3টে ভিডিও বেশি ইউজ করতে পারবেন না। ধরুন আপনি একটা ভিডিও যে টাইটেল দিয়েছেন, সেটা অন্য কোনো ভিডিওতে ইউজ করলেন, আরেকটা ভিডিওতে ইউজ করলেন, প্রধানত একটা টাইটেল 3টে ভিডিওতে ইউজ করা যাবে। তার বেশি হলে ওই চ্যানেলের ওপর স্ট্রাইক চলে আসবে। তাই টাইটেল প্রত্যেক ভিডিওতে আলাদা করার চেষ্টা করবেন, থাম্বনেল আলাদা করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর হলো চ্যানেল অ্যাবাউট। চ্যানেল অ্যাবাউট মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাশে, এটা হলো চ্যানেল অ্যাবাউট। আপনি আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করেন সেটা অবশ্যই এখানে লিখে রাখতে হবে। যেমন আমার টেক চ্যানেল, আপনি দেখতে পাচ্ছেন এখানে যেগুলো লেখা আছে, এটা পরে আপনারা অবশ্যই ধারণা নিতে পারবেন যে চ্যানেল কী সম্পর্কে। তো আপনাদেরও এই ধারণাগুলো রাখতে হবে, আপনার চ্যানেলের উপরে অ্যাবাউট এগুলো গিয়ে লিখতে হবে, ঠিক আছে। যার ফলে ইউটিউব যেন বুঝতে পারে যে আপনার চ্যানেল কোন রিলেটেড। তাছাড়া আর কিছু নাই, আপনারা যাতে দেখবেন যে আপনার চ্যানেলের উপরে রিডিউস কন্টেন্ট আপনারা না ইউজ করেন, ঠিক আছে। এছাড়াও আরও অনেক ক্রাইটেরিয়া আছে, যেমন কপিরাইট মিউজিক বা কপিরাইট স্ট্রাইক, সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনারা এই ভিডিওটাকে দেখে আসতে পারেন। তাছাড়া আর তেমন কোনো বিশেষ ক্রাইটেরিয়া নেই। আপনারা মেহনত করতে থাকুন, কষ্ট করতে থাকুন, অবশ্যই একদিন 1000 সাবস্ক্রাইবার করতে হবে। চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, 500 সাবস্ক্রাইবার করতেই হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।